খানাখন্দ আর জলাবদ্ধতায় ডুবেছে আশুলিয়ার বিভিন্ন সড়ক। একদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, অন্যদিকে কারখানার দূষিত পানি সরাসরি রাস্তায় এসে জমা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হলেও সহসাই নামে না পানি, তাই তো হাঁটু সমান পানি দিয়ে পার হতে হয় রাস্তা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ, এমনটাই দাবি বাসিন্দাদের। রাস্তা নাকি মনে করবেন নাস্তার কারণে তো মনে করেন চালু করে রাখতে পারি না। 10 মিনিটের পর 20 মিনিট লাগে, 20 মিনিটের পর মনে করবেন 40 মিনিট লাগে। টার্গেট বোনাস না দিতে পারলে মনে করেন টার্গেট না দিয়ে বলে লাঞ্চিপ সুপারভাইজার হেরা মনে করবেন বকাবাজি করে। অফিসে যাওয়ার সময় আমাদের অফিস টাইমটা লেট হয়, অনেক লেট হয়। আর এর মধ্যে গাদাগাদি পারাপারি হয়, পানির মধ্যে দিয়ে অনেকে চলে যায়। আসলে এটা অসম্ভব, কারণ যে হাঁটু সমতুল্য পানি, এটার কোনো নিষ্কাশন ব্যবস্থা হয় না। সৃষ্ট জলাবদ্ধতা আর খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তাছাড়া বেহাল সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে চায় না, চলাচল করলেও গুনতে হয় বাড়তি ভাড়া। উল্টা যায় পরে দেখো অনেকের হাত পা ভাঙে। এই যে প্রতিদিন এক মহিলা পরে পা ভেঙে গেছে, দীর্ঘ সারি করে। আমাদের গাড়ি প্রতিদিন নষ্ট। আর যে পরিমাণ পানি গাড়ি মোটর ডুবা যায়, এত পরিমাণ নষ্ট, 10 টাকার ভাড়া 50 টাকা দিলেও যায় না। জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে আসে না ক্রেতা, তাই তো অনেকেই বন্ধ করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক সংস্কারে যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। প্রায় 6-7 বছর ধরে, আরো কম বেশি হবে, এই রাস্তাটার এই অবস্থা, এই দুর্গতি। এখানে আর ওই সব ফ্যাক্টরির পানি, বাসাবাড়ির পানি সব রাস্তার মধ্যে ফেলায়। আমাদের এই মার্কেট থেকে ঠিক আছে অনেক ব্যবসায়ী চলে গেছে, কারণ এই অবস্থায় কোনো গ্রাহক আসে না। তা আমরা বাধ্য হয়েছি এই জায়গা থেকে সরে দেওয়ার জন্য। এই মার্কেট পুরো অচল হয়ে গেছে। রাস্তায় দেখেন হাঁটু সমান পানি, প্লাস হয়েছে এখানে প্রতিনিয়তই রিক্সা উল্টে যায়, মানুষ আহত হচ্ছে। প্লাস হচ্ছে আমরা হচ্ছে ব্যবসায়ী মানুষ, আমাদের এই রাস্তা দিয়ে কয়েক লক্ষ লোক আসা যাওয়া করে প্রতিনিয়ত। তবে এই প্রকৌশলী জানান, যেসব প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট না থাকায় এই ভোগান্তি। সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান তিনি। আমাদের তো যে সকল প্রজেক্ট এর আগে আমরা বাস্তবায়ন করেছি বা এখনো হচ্ছে, ওয়াটার ম্যানেজমেন্টের অপশন ছিল না, এখন পর্যন্ত নাই। নতুন যে সমস্ত প্রজেক্ট আমরা এখন নিচ্ছি, প্রয়োজন পড়তেছে কেন? আমার যে সমস্ত রাস্তা শুধু আশুলিয়া এয়ারপোর্ট নয়, আশুলিয়া এয়ারপোর্ট সহ যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি আছে এবং হাউজিং এরিয়া গুলা হচ্ছে, ওনারা তো বিশাল এরিয়া দখল করতেছে। দখল মানে কি, তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। তাহলে আমার রাস্তার পানি যাওয়ার তো আউটলেট নেই, যার জন্য আমার রাস্তায় পানি জমতেছে। আগে যেখানে আমার রাস্তা থেকে পানিটা বাইরে যেত, এখন বিষয়টা উল্টা হচ্ছে, বাইরের পানিটা আমার রাস্তায় আসতেছে। তার মানে কি, আমার রাস্তা করতে গেলে ড্রেন সহ রাস্তা করতে হবে। তো নেক্সটে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সমস্ত বিষয়গুলো জানিয়েছি এবং সামনে যেসব প্রজেক্ট হবে আমরা আশা করতেছি যে রাস্তা উইথ ড্রেন, মানে ওয়াটার যাতে আমরা রিমুভ করতে পারি, অন্তত আমার রাস্তার পানিটা। আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত, শিমুলতলা হয়ে মনির মার্কেট এবং কিয়ন গার্মেন্টস সড়ক হয়ে নাজমুল শপিং কমপ্লেক্স পর্যন্ত সহ আশপাশের বেশ কিছু সড়কের এমন বেহাল দশা। প্রায় 30 লাখ মানুষের বসবাস এই অঞ্চলে। এমতাবস্থায় যথাযথ ড্রেনেজ ব্যবস্থা সহ ভোগান্তির অবসান চান বাসিন্দারা।